আপনারা তো এতক্ষণ ঝর্ণার ভিডিও দেখতে পাচ্ছেন, তো এখন দেখেন আসলে কত ডেঞ্জার একটা রাস্তা দিয়ে ঝর্ণাতে আসা লাগে। যেখান থেকে এখন যাবো, আমি নামবো। দেখুন আসলে এই রাস্তাটা কতটা ডেঞ্জারাস। যদি একবার পা পিছলিয়ে যায় একদম নিচে চলে যাবো, ডিরেক্ট একদম নিচে, কোনো কথা নাই। আর হাত পা ভাঙবে না আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ডিরেক্ট নিচে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হবে। এই জায়গাটা যে কতটা ডেঞ্জারাস আসলে না আসলে বুঝতে পারবেন না আপনারা। অনেক 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 মারাত্মক, অনেক কতটা একটু আগায় ফোনটা দেখতে পারবা? ভাই জুতাটা খুলে নাও ভাই। কাজ করো এই মিয়া দাদা, তুমি ওই ভাইয়ের কাছে তুমি দাঁড়ায় ফোনটা নিও, তুমি ওই ভাইয়ের কাছে ফোনটা দিও হাতে দিয়ে। আর একটু ভুলে গেছিলাম। জায়গাটা অনেক রিস্কি একটা জায়গা, অনেক 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 রিস্কি। দেখতেই পাচ্ছেন আপনারা কোন কোন জায়গার ভিতর দিয়ে কিভাবে কিভাবে করে উঠা লাগছে আমাদের। আসলে অনেক রিস্কি একটা জায়গা, বাট কোথাও পর ঝর্ণার সৌন্দর্য দেখে মন ভালো হয়ে গেছে। আসলে খুবই কষ্টকর একটা কাজ পাহাড়ের ঝর্ণায় উঠা, বাট ওঠার পরে খুব ভালো লাগে। কোনো না কোনো এক বন্যা ঝর্ণায় ওঠার জন্য অনেক কষ্ট করে লাগে আসলে। ফাইনালি ঝর্ণার উপর থেকে নামাজ শেষ, এখন সমুদ্রে যাবো। নিচে নামলাম, নিচে পৌঁছে গেছি।